আজকের এই ভিডিওটি মূলত আমার চেয়ে জুনিয়র যে হোমিওপ্যাথিক ভাই বোনেরা আছো তাদের জন্যে। আমরা এই যে সিজন চেঞ্জের সময় দেখেছি বিভিন্ন ধরনের স্কিন ডিজিজগুলো নিয়ে আমাদের চেম্বারে কিন্তু পেশেন্ট আসে এবং তারা খুব পরিশ্রান্ত হয়ে, অর্থাৎ বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথিক দেখিয়ে থকে গিয়ে বা বিভিন্ন ধরনের আজকাল মডার্ন মেডিসিনের স্টেরয়েড মেডিসিন খেয়ে আসে। তাদেরকে ভালো করার জন্যে কি ওষুধ লাগতে পারে সেই বিষয়ে আমি একটু চর্চা করব। এমনি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিতে গেলে প্রপার কেস টেকিং করে সিমটম সিমিলারিটি করে দিতে পারলে সেটি তো সবচেয়ে ভালো হয়। তথাপি কিছু স্পেশাল মেডিসিন আছে, স্পেসিফিক সিমটমসের উপরে কীভাবে দেখে দেওয়া যেতে পারে সেই বিষয়ে আমি অল্প বিস্তর চর্চা করবার চেষ্টা করছি। প্রথমেই বলি, এই সিজন চেঞ্জের সময় কিন্তু স্কিন ডিজিজ যাই হোক না কেন, তার নাম যাই হোক, সোরাইসিস হোক, একজিমা হোক, যাই হোক না কেন, সেখানে আমরা কিন্তু ডাল কামড়ার কথাটি মনে করতে পারি। আর বিশেষত বর্ষাকালে যদি সেই স্কিন ডিজিজটি বাড়ে তাহলে কিন্তু সেখানে আমরা ডাল কামড়া ওষুধটির কথা ভাবতে পারি, দিতে পারি। এইবারে হচ্ছে পালসেটিলা। এই পালসেটিলা ওষুধটি কিন্তু কোনো যদি চর্মরোগ দেখা যায় যে মাংস খাওয়ার ফলে বৃদ্ধি পাচ্ছে, ঠান্ডা জলে আরাম লাগে এবং গরমেতে বৃদ্ধি পায়, গরম হট অ্যাপ্লিকেশনে বৃদ্ধি পায়, সেখানে আমরা কিন্তু পালসেটিলা ওষুধটির কথা ভাবতে পারি এবং এটিতে খুব ভালো কাজ হয়। এবারে একটি বিশেষ ওষুধের নাম বলবো, বভিস্টা। হয়তো তোমরা জানো, তবু আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটি কিন্তু আমাদের ঘরোয়া ভাষায় যেটা আমরা আমবাত বলে থাকি। আমবাত লাল লাল গোল মার্জিন সমেত যে সোয়েলিং হয়ে যায় এবং তার মধ্যে ভীষণভাবে ইচিং থাকে, চুলকুনি থাকে এবং বিশেষত বেডে গেলে, বিছানায় গেলে কিন্তু তার বিছানার গরমের থেকে বাড়ে, চুলকানির ইচ্ছাটা খুব বেড়ে যায়। তার সঙ্গে যদি আমরা এরকম সিমটমস পেয়ে যাই, হয়তো তার পেটের কোনো রকমের রোগ জ্বালা আছে বা পেট নিয়ে সমস্যায় থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বভিস্টা ওষুধটির কথা মাথায় আনতে পারি। এটিও খুব ভালো কাজ করে। এই তিনটে ওষুধই বললাম, তিনটে ওষুধই 30 পাওয়ারের ওষুধটি প্রথমে অন্ততপক্ষে 1 সপ্তাহ বা 15 দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে। 2 থেকে 3 ফোঁটা করে ডাইরেক্ট জিভে দিলেও কোনো অসুবিধা নেই। সেইভাবে খাইয়ে যদি আরাম পাওয়া যায় তাহলে আগামী দিনে আরও কন্টিনিউ করা যেতে পারে বা পরবর্তীকালে পাওয়ারগুলো বাড়িয়ে যেভাবে দেবার নিয়ম সেভাবে দেওয়া যেতে পারে। এইবারে আসি এপিস মেলিফিকা। এই ওষুধটি কিন্তু এইগুলি গুটি ধরনের এপিসের যে সিমটমস আছে, গুটি ধরনের গোল গোল ভেসিকুলার ইরাপশনের মতন বড় হয়ে যায় এবং খুবই চুলকোতে থাকে এবং চুলকাবার পরে হয়তো আমাদের গোদা বাংলায় যেটাকে দাগড়া হয়ে যাওয়া বলে, হয়ে ওঠে। বা মধুমাছি অর্থাৎ মৌমাছির হুল যদি বিঁধে যায়, সেই সময় যেমনভাবে লাল হয়ে ফুলে ওঠে এবং একটু জল ফোসকা ধরনের যে হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা করে, এই মতন অবস্থাতে কিন্তু আমরা এপিসের কথাটি ভাবতে পারি। সর্বোপরি আর্টিকা ইউরেন্স আছে। আর্টিকা ইউরেন্স ওষুধটিও খুবই উপকারী ওষুধ। এটি আমবাতের জন্যে এবং যখনই বিছানায় যায় সেখানে তার বাড়ে এবং তার জন্যে ঘুমের ব্যাঘাত ঘটে যায়, সেইখানে কিন্তু আমরা আর্টিকা ইউরেন্স ওষুধটি মাদার টিনচার ফর্মে আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে, এইটুকু আলোচনা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিও এবং যদি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে নিয়ে আমার পাশে থাকবার চেষ্টা করো, তাহলে আমিও এই ধরনের ভিডিও আগামী দিনে আরও বানাবো। কমেন্ট সেকশানে এসে কমেন্ট দিতে পারো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন করে রাখবে। আমি এই ধরনের এডুকেশনাল ভিডিও কিন্তু ইদানিংকালে পোস্ট করতেই থাকি, তোমাদের হয়তো এর দ্বারা উপকার হবে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।